মাদারীপুরের কুমার নদের ওপর নির্মাণাধীন একটি সেতু যেন ভোগান্তির নাম। ৩ বছর ধরে চলমান এই সেতু নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে বন্দরের ব্যবসায়ীরা। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে জুনের মধ্যে কাজ শেষ করা হবে। বেলাল রিজভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দুপাশে ঠায় দাঁড়িয়ে আছে কয়েকটি স্তম্ভ, তার উপর ঢালাইয়ের পাটাতন দেখে মনে হয় বোধহয় সেতু নির্মাণ হবে। এভাবেই মাদারীপুরের চরমুগুড়িয়া ও নয়াচর এলাকার মানুষের পেরিয়েছে ৩ বছর, তবে সেতুর দিশা মেলেনি। সেতু নির্মাণ কাজের ধীরগতিতে এভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন মাদারীপুরের চরমুগুড়িয়া ও নয়াচর নামক এলাকা দুটি। ২০২২ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু করে হাসান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জুনে। কাজের ধীরগতির কারণে মেয়াদ বাড়ে আরও ১ বছর। মেয়াদ বাড়লেও কাজের দেখা নেই। এরই মাঝে বরাদ্দের অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, আর স্থানীয়রা বাধ্য হয়ে চলাচল করছে ২ কিলোমিটার ঘুরে। প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যেও। ২ জন ৩ জন ৪ জন লেবার, এর বেশি লেবার এইখানে আসে না, এমনকি তারা কাজ করে না। ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট হয় এই রুট দিয়ে। তো এই ব্রিজটা যদি চালু থাকতো তাহলে এই সুবিধাটা যে অর্ধেক গাড়ি এখান দিয়ে যাইতো গা। হ্যাঁ, আর আমাদের যাতায়াত খুব কষ্ট। আমরা চাই এলাকাবাসী যে সরকারি আছে দ্রুত ব্রিজের কাজটা করলে আমাদের এলাকার ভালো হয়। তবে আশার অন্ত নেই এলজিইডির কাছে। শোনালো জুনের মধ্যে কাজ শেষ করার আকাশ কুসুম গল্প। যেহেতু পিসি গার্ডার ব্রিজ, ওর একটা গার্ডার শেষ করতে মিনিমাম ১৪ দিন পরে টেনশনিং করা হয়। টেনশনিং করে এরপরে ওর ছাটা খুলতে হয়। কন্টিনিউ সেই কাজগুলো চলমান আছে। আমরা জুনের ৩০ তারিখের আগে, যদিও জুনের ৩০ জুন পর্যন্ত মেয়াদ, ৩০ তারিখের আগে কাজটি শেষ করতে পারি। ২০২২ সালের ১৬ আগস্ট ৮ কোটি ৪৫ লাখ টাকা খরচ ধরে কুমার নদের উপর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।